হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হয়তো সবাই অনেকেই কম বেশি জানে, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ যেগুলো আমি সেগুলো তুলে ধরবো। হ্যাঁ, তো বিশেষ করে আজকের যে যুগটা চলেছে বর্তমানে, সেই যুগে নিজেকে মানে নিজের একটা ইমেজ তৈরি করা, নিজের পার্সোনালিটিটাকে মানে বাড়ানো বা নিজেকে গ্রো করতে গেলে যে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, নিজেকে ভ্যালুয়েবল বানাতে, নিজেকে বুদ্ধিমান, তুমি বুদ্ধিমান না বোকা, এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে। তুমি কিভাবে নিজেকে ট্রিট করবে, নিজেকে লোকের সামনে তুলে ধরবে, তার উপরে কিন্তু নির্ভর করবে তুমি বুদ্ধিমান নাকি তুমি বোকা। তো নিশ্চয়ই প্রত্যেকে আমরা বুদ্ধিমান হতে চাই, কিন্তু এর মধ্যেও একটা ব্যাপার আছে, আমরা কিছু কিছু সময় এমন কিছু কিছু জিনিস করে ফেলি যার জন্য আমাদের কিছু বুদ্ধি থাকতেও আমাদের সরলতাটাকে অনেক সময় বোকামির পর্যায়ে আমরা নিজেরাই নিয়ে যাই। দেখো, বোকা আর সরলের মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে। সরল হওয়া ভালো, কিন্তু সেটা বোকামির পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়াটা একবারে নির্বুদ্ধিতার কাজ। তাহলে তুমি কিভাবে বুদ্ধিমান হবে? আজকে আমি যে কটা বৈশিষ্ট্য তোমাদের সাথে আলোচনা করব, তো সেই বৈশিষ্ট্যগুলো থেকে তোমরা নিজেকে বুঝে নিতে পারবে যে কিভাবে আমরা নিজেকে মানে একটু ভ্যালুয়েবল, একটু বুদ্ধিমান, একটু আমাদের মানে যে কি আমাদের যে নিজস্বতা, মানে সেটাকে তৈরি কিভাবে আমরা করতে পারি এবং কোন জায়গায় নিজেকে আমরা নিয়ে যেতে পারি। তো চলো বন্ধুরা, শুরু করি আমার আজকের আলোচনা। আজকের আলোচনার মধ্যে যেটা প্রথম জিনিস বলবো, যেটা হচ্ছে যে আমরা ভাবি কি আমরা সিম্পল থাকবো। আমরা সিম্পল যদি থাকি অসুবিধা কিছু নেই, কিন্তু এই আমাদের সিম্পল থাকার মধ্যে আমাদের মানসিকতা সিম্পল হোক, আমাদের ধরন মানে পোশাক আশাক, ব্যবহার, আচার আচরণ সিম্পল সহজ সরল হোক, অসুবিধা নেই, কিন্তু এর মধ্যে একটা আলাদা মাত্রা যোগ করতে হবে এবং সেই মাত্রাটাই তোমাকে আরেকজনের থেকে আলাদা মানাবে। তো এই মাত্রাটা আমরা কি করে যোগ করতে পারি? সেই মাত্রাটা যোগ করার জন্য আমাদের কয়েকটা জিনিস খুব মনে রাখতে হবে। প্রথম যেটা মনে রাখতে হবে যে আমাদের ড্রেসিং সেন্স, আমি কেমন ড্রেস পরবো, কোন জায়গায় পরবো, কেমন ভাবে সেই ড্রেসটা পরতে হয়, ওই ড্রেসের সঙ্গে আমাদের জুতোটা কেমন হবে। হ্যাঁ, তো এটাও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আর তুমি যদি মেয়ে হও, আমি দামি কোনো জিনিস ব্যবহার করতে বলছি না, কিন্তু দামটা এখানে বড় কথা নয়, কিন্তু তোমার চয়েসটা অনেক বড় কথা, বা তুমি কিভাবে পরছো। যেমন কেউ কেউ আছে যে প্রচন্ড ঢিলে ঢালা পোশাক পরবে, আবার তার সঙ্গে জামা একরকম, তার জুতো একরকম হয়ে যায়। তো এই দুটোর মধ্যে ফারাক করতে হবে। অনেকে নিজেকে কি করে সুন্দর করে একটু গ্রুমিং করা, যেটাকে বলে, একটু গ্রুমিং আজকের দিনে না করলে কিন্তু তুমি কোনো ক্ষেত্রে পাত্তাই পাবে না। যেমন ধরো, তোমার চুলের স্টাইল কেমন হবে, তুমি চুলটাকে কেমন লাগলে তোমাকে ভালো লাগবে, সেটা তোমাকে আয়নার সামনে দাঁড়িয়েই দেখতে হবে। এখানে আমাকে গ্রুমিং করতে গেলে আমার চুলের স্টাইল চেঞ্জ করতে হবে, আমার ড্রেসটা কেমন হবে, তার সঙ্গে আমার জুতোটা কেমন হবে, তার সঙ্গে আমি একটা লাইট পারফিউম ইউজ করতে পারি, বা আমি পাশ দিয়ে গেলে লোকে বুঝবে যে এই না, এই বোধহয় এই তোমার পারফিউমের গন্ধেই তোমাকে চিনতে পারবে। তো অনেক সময় মনে হয় যে না, এই তো অনেক টাকার ব্যাপার। অনেক টাকার ব্যাপার নয়, কিন্তু একটা পারফিউম কিনলে আমরা যদি কিনি না, অনেক দিন আমাদের সেটা চলতে পারে। বা একটা ড্রেসকে আমরা মেয়েরা হলে অনেক সময় যে দুটো যখন থাকে আমাদের, দুটো পরার, আমরা ওটা অনেক সময় এটার সঙ্গে ওটা, ওটার সঙ্গে ওটা পরেও চালিয়ে দিই, এবং সেটা দেখতে হবে যেটা আমাকে মানাচ্ছে কিনা। সবসময় দামি কোনো জিনিস ইউজ করতে হয় না। তো তোমার ড্রেস সেন্স কিন্তু তোমার পার্সোনালিটিকে প্রচণ্ডভাবে একটা গুরুত্ব দেয়, একটা আলাদা মাত্রা তৈরি করে দেয়। তো এটা গেলে আমার ফার্স্ট পয়েন্ট, যেটা আমাদের খেয়াল রাখতে হবে, যে আমরা তো এই সহজ সরল থাকবো, যা বললাম যেমন ড্রেস পরে আমরা ঘরে আছি তেমনি বেরিয়ে পড়লাম। হ্যাঁ, এই অনেকেই আমি দেখেছি যে যেমন আছে তেমন আছে, একটা ওড়না নিয়ে এটা বেরিয়ে পড়লো। এমনকি আমি এমন দেখেছি যে ড্রেসটা আমরা বাড়িতে পরি, অনেকটা ম্যাক্সি টাইপের বা নাইটি যেটাকে অনেকে বলে, তার মধ্যে একটা ওড়না জড়িয়ে, কেউ গামছা জড়িয়ে বেরিয়ে গেল। এটা পার্সোনালিটি থাকবে না, মানুষ কি ভাববে, অত্যন্ত বাজে লাগে, অত্যন্ত বাজে লাগে, যেটাকে মানে অ্যাপ্রিসিয়েট করা যায় না। তাতে করে তোমাকে, ওটা তোমার সরলতা মোটেই নয়, ওটা তোমার একদম বোকামির একটা পরিচয়, মানে একদম বাজে লাগবে। কোনো মানে আলাদা করে কোনো মাত্রায় তোমাকে গ্রহণ করতে পারবে, কেউ আলাদা করে মাত্রা তোমার মধ্যে আছে সেটা চোখেই পড়বে না। তো এইটা মনে রাখতে হবে। সেকেন্ড পয়েন্ট, যেটা আমরা অনেক সময় না প্রয়োজনের অতিরিক্ত ভীষণ কথা বলি। তো তুমি যখন বেশি কথা বলবে, তখন কি হবে, তোমার ভেতরে যে দুর্বলতাগুলো না, সেগুলো প্রকাশ পাবে। সেগুলো প্রকাশ পেলে কি হবে, যত বেশি কথা তত বেশি দেখবে তোমার ভেতরের দুর্বলতা প্রকাশ পাবে। বলতে কি, তুমি তোমার না খারাপ লাগা, ভালো লাগা, এগুলো তুমি বলতে শুরু করবে, যে তোমার আশেপাশে কাউকে হোক বা যে কোনো কাউকে। এই জায়গাটা তোমাকে বলবো যে জ্ঞানীগুণী মানুষরা কিন্তু
কথা বলে। এবং তুমি যখন দেখবে যে সমস্ত ভিড়ের মাঝে কোথাও গেছো, হ্যাঁ, অতিরিক্ত যে কথা বলছে আর কেউ একটু চুপ করে বসে শুনছে, সবার নজরটা কিন্তু যে চুপচাপ বসে আছে তার দিকেই পড়বে। হ্যাঁ, আবার কথাও বলা যায় বেশ, মানে তুমি যদি খুব সুন্দর, মানে তোমার যদি রসবোধ থাকে, সেই নিয়ে যদি তুমি আবার কথা বলতে পারো, সেটা কিন্তু অন্য মাত্রা একটা যোগ হয়। কিন্তু বেসিক্যালি আমরা বেশি কথা একদমই বলবো না, তাতে করে আমরা বলে না ভাট বকছে, আরে বাবা ও ভীষণ বকে, তুমি বেশি বললেই তো তুমি কোথায় কথা অত পাবে, তোমার তো ভেতরের সব কথাগুলো বেরিয়েই যাবে, তাতে করে তোমাকে বোকা বোকা লাগবে। তো এই জায়গাটা আমাদের একটু মনে রাখতে হবে। তো কথা যখন বলবো বুঝে বলবো, এবং যে কথাটা প্রয়োজনের অতিরিক্ত কথা বলবো না, এবং যে কথাটা বললে আমার আমার পার্সোনালিটির একদম মানে সেই 12টা বেজে যাবে তেমন কাজ আমি করবো না। 3 নম্বর পয়েন্টে আসি। আমরা কি করি আমাদের নিজেদের, মানে আমরা যেহেতু মানুষ, তো মানুষ না, কথা বলতে আমরা ভালোবাসি, ন্যাচারালি কথা বলতে ভালোবাসি। তার ফলে কি হয়, আমাদের যে গোলটা থাকে, মানে ধরো আমাদের কিছু প্ল্যানিং থাকে, আমরা যখন ছোট থেকে বড় হই, সবসময় ছোটবেলায় যে সব প্ল্যানিং করে ফেলতে পারি তা নয়, কিন্তু একটা বয়সের পর আমাদের প্ল্যানিং করতেই হয়, আর করাও উচিত। আমার একটা গোল সেট না করে তুমি যদি এগোও না, তাহলে কিন্তু তুমি এগোতেই পারবে না, আর সেখানে তো তোমার মানে করতেই হবে। তো সেইটা আমরা অনেক সময় না মানুষকে বলে ফেলি। তো সেই জায়গাটা কিন্তু খুব মাথায় রেখো। কেন রেখো? ধরো তোমার গোলটা তুমি পূরণ করতে পারলে না, তুমি কিন্তু ব্যঙ্গ বিদ্রুপের পাত্রী হয়ে গেলে বা পাত্র হয়ে গেলে। তো সেই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে আমার মানে একটু মুখটা লাগাম দেওয়া উচিত, মানুষ একটু ভাবুক না যে কি চলছে ওর মাথায়। হ্যাঁ, একটু তো কনফিউজ করে রেখে দাও, তবেই না তুমি বুদ্ধিমান, তবেই না তোমার ভ্যালু থাকবে। যে এর তো সব কথা জানা যায় না, এ তো সব কথা কিছু বলে না, যখন হয়ে যাবে তখন বলো না, তখন তো মানুষ দেখতেই পাবে। তো কিছুটা এইগুলোকেও মেনটেন করে চলা উচিত। নেক্সট পয়েন্ট যেটা, তোমার গোল যেমন থাকবে, তোমার একটা কাজ তোমার কিন্তু থাকা উচিত। তুমি যদি কাজ না করো না, লোকে তোমাকে গুরুত্ব দেবে না, বলবে এই তো ভ্যাগাবন্ডের মতো ঘুরে বেড়ায়, এই ফ্যাফ্যা করে, কোনো কাজ নেই এর। হ্যাঁ, এবং কি তোমার ধরো কেউ তোমাকে ডাকলো, তুমি দৌড়ে সেখানে চলে গেলে, সেটা হতেই পারে তোমার রিলেটিভস, কাছাকাছি বন্ধু বান্ধব যে ডেকেছে আমি যাই। কিন্তু তুমি যদি নিজের গুরুত্বটা বাড়াতে চাও, সবাই ডাকলে গিয়ে তার ডাকে দৌড়ে দৌড়ে চলে যেতে হবে এমন কিন্তু কোনো কারণে তোমার, তাহলে বুঝবে যে এর কোনো কাজই নেই। বোকা সরল যে মানুষগুলো হয় না, তারা এরকম চলে যায়, মানে বরঞ্চ তাকে দিয়ে কিন্তু ইউজ করা হয়, জানো তো, যে এ প্রয়োজনে লাগিয়ে নেবে, ও প্রয়োজনে কাজে লাগিয়ে নেবে, ও যখন বলবে যে এটা আমার দরকার, এটা করে দাও, ওটা করে দাও, কিন্তু তুমি নিজের দরকারে তাকে তখন কিন্তু পাবে না। তখন তোমার এক্সপেকটেশন তো থাকবে যে আমিও বোধহয় তাকে পাবো, কিন্তু পাওয়া যায় না, বেশিরভাগ সময় পাওয়া যায় না। তো নিজেকে খেলো করার কোনো মানে নেই। আর রোজগার তো অবশ্যই একটা করতে হবে, তোমার হাতে যদি টাকা না থাকে না, তোমার কোনো ভ্যালুই নেই। তাই বলবো প্রত্যেকেই, ছেলে হোক বা মেয়ে, প্রত্যেকে নিজের একটা যে গোলটা লাগবে, সেই গোলের দিকে অবশ্যই অবশ্যই মানে টাকা রোজগার করার জন্য অবশ্যই এগিয়ে যাবে। মানে যেভাবেই হোক না কেন, বাড়িতে বসে থাকা যাবে না, আমি কিছু না কিছু করব, করে আমি কিন্তু আর্ন করব, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই ব্যাপারটা তোমাকে অনেক বেশি বুদ্ধিমান করে তুলবে, এবং তোমার পার্সোনালিটিতে এটা যুক্ত হবে, তোমাকে লোকে গুরুত্ব দেবে সবচাইতে বড় কথা, এবং তোমার একটা আলাদা ইমপ্রেশন তৈরি হবে। তার জন্য টাকা কিন্তু মাস্ট দরকার। আর পরবর্তী একটা পয়েন্ট বলবো যে নিজেকে ভ্যালুয়েবল বানাতে গেলে না, কথার মধ্যে একটা স্টাইল অবশ্যই তোমায় রাখতে হবে। দেখো, সিম্পল কথা বলবে সে তো ঠিকই আছে, কিন্তু এই সিম্পল কথাটার মধ্যে না সুন্দর যদি একটা স্টাইল যোগ করো না, তোমার একটা আলাদা মাত্রা যোগ হবে। তোমাকে মনে হবে যে বাহ, এ তো ভীষণ বুদ্ধিমান। আরে তুমি বাংলাতেই বলো, বাংলা ভাষা তো কোনো, আমার মাতৃভাষায় কথা বলো, অসুবিধা নেই, কিন্তু সারা বিশ্ব যে ভাষা জানে, সেই ভাষা আমাকে একটু হলেও শিখে রাখতে হবে, এবং সেই ভাষা আমাকে অনেকখানি গুরুত্ব দিতে সাহায্য করবে। তো ইংরেজি ভাষা শেখো এবং তার স্পষ্ট উচ্চারণ করবে। আর একটা কথা হচ্ছে যে কারোর সঙ্গে কথা বলতে গিয়ে না আমরা কি করি, একটু আমতা আমতা করে কথা বলি, অনেক সময় তো করি, এতে তোমার একেবারে পার্সোনালিটি ডাউন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে আমাকে আমতা আমতা করলে চলবে না, আমাকে আঞ্চলিক যে আমাদের অনেক সময় হয়, দেখো আমাদের প্রত্যেকটা বাংলার যে বিভিন্ন ডিস্ট্রিক্টের এক একটা ভাষার টান আছে। তো তোমার যদি তুমি সেই ডিস্ট্রিক্টে থাকো, সেখানে তুমি সেটা বলো, কিন্তু তুমি অ্যাকচুয়ালি যে তোমার যখন অন্য মানুষের সঙ্গে কথা বলবে, তখন তুমি তোমার আঞ্চলিকতা পরিহার্য। আঞ্চলিকতা থাকলে কিন্তু তোমাকে ভালো লাগবে না কথা বলতে। কথার একটা স্টাইল অবশ্যই নিজেই তৈরি করো, তাহলে দেখো কে তোমাকে বোকা বলে, সাহসী পাবে না, এবং তুমি নিজে দারুণ বুদ্ধিমান, দারুণ পার্সোনালিটি, এর একটা মানে এইম আছে জীবনে। এই এইম ছাড়া মানুষকে কখনো
কেউ পছন্দ করে না। পছন্দের তালিকায় থাকতে গেলে এই কটা জিনিসকে মেনটেন করা আমাদের অবশ্যই উচিত। তো কেমন লাগলো ভিডিও কমেন্টস করতে ভুলো না, কিন্তু তোমরা কেউ কমেন্টস করো না। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর মানে ভিডিওটা একটু শেয়ার করে দিও।